আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আরেকটি ছাগলের বাচ্চা হয়েছে। এটি এই ছাগলের প্রথমবারের মতো বাচ্চা দেওয়া। আর এই ছাগলকে আমরা দেশি পাঠার সাথে ক্রস করিয়েছি। আর যদিও দেশি পাঠার সাথে দেখালেও এর বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। আর আজকে আমরা বলবো ছাগলের বাচ্চা হলে আমাদের কি করতে হবে। প্রথমত, ছাগলের বাচ্চা জন্ম হওয়ার পর ছাগলের বাচ্চার যে খুরগুলো রয়েছে সেগুলো আমাদের হাতের নখ দিয়ে একটু ছোট করে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এগুলো ছাগলের সামনে রেখে দিতে হবে। তারপর ছাগল নিজেই চেটে চেটে এদের উপরে যেই বিজলা পদার্থটি রয়েছে ওগুলো পরিষ্কার করে ফেলবে। তারপর আমরা ছাগলের কাছে যাব এবং ছাগলের কাছে গিয়ে ছাগলের ওড়ান থেকে দুধ বের হওয়ার জন্য আমরা ছাগলের বাটগুলো যেটি রয়েছে ওগুলো নিজের হাত দিয়ে টান দিয়ে ছাগলের বাটগুলো সব ফ্রি করে দেবো। এই যে এভাবে হাত দিয়ে ধরে এভাবে প্রেস করলেই ছাগলের বাটগুলো ফ্রি হয়ে যাবে। এগুলো বন্ধ থাকে, চাপ দিলেই সবগুলো থেকে দুধ বের হয়ে যায়। এরকম করে দুধ বের করে দিলে ছাগলের বাচ্চা অনায়াসে দুধ খেতে পারে। তারপর আমরা একটি ন্যাপথলিন নিয়ে নেব। এটি নর্মালি বাজারের মুদি দোকানে পাওয়া যায়। এখন এটাকে আমরা পিষে পাউডার করে নেব। পাউডার করার পর এর মধ্যে আমরা 3 থেকে 4 ফোঁটা নারিকেল তেল দিব। নারিকেল তেল দিয়ে আমরা ছাগলের নাভি যেটা আছে, এই যে এই বাচ্চা ছাগল, এটার নাভির মধ্যে আমরা এই ন্যাপথলিনের পেস্টটা লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার ফলে এখানে আর মাছি বসবে না। আর মাছি না বসলে এখানে ম্যাগট হবে না। আর যদি মাছি বসে আর যদি ম্যাগট হয়ে যায় তাহলে এখানে বড় একটা ক্ষত হবে। আর ক্ষত হওয়ার পর এখানে হার্নিয়া হওয়ার সম্ভাবনা হচ্ছে। আমরা এক এক করে দুটি ছাগলের নাভিতে ন্যাপথলিন লাগিয়ে দিলাম। তারপর যেটি হচ্ছে ছাগলের যেখান দিয়ে মলত্যাগ করে ওই জায়গার মধ্যে বিশেষ করে লেজের নিচ থেকে উপর পর্যন্ত আমরা সরিষার তেল লাগিয়ে দিব, যাতে করে ছাগলের মলত্যাগ করতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।